وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ মাধাই পুকুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত গোটি কয়েক মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই মাধাই পুকুর গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা আমরা এমন এক সময় দুনিয়ায় এসেছি নবী দেখলাম না সাহাবাদেরকে দেখতে পেলাম না বড় ধরনের কোন মুজাদ্দিদকে চোখে পড়ল না আল্লাহ আপনি তো সেই রব ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে তার 12,000 সাথী নিয়া লোহিত সাগরের ভেতর দিয়া 12টা রাস্তা করে দিয়ে নিরাপদে পার করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সেই রব নমরুদের রক্তচক্ষু থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের কুণ্ডতে বসে রেখে নিখুঁত ভাবে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন রব্বুল আলামিন আপনি তো সেই রব আবু জাহেলের সন্ত্রাস থেকে হিজরতের রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ 5,500 ফিট জাবালে সুর পাহাড়ের গুহায় মাকড়সার জাল দিয়ে হেফাজত করেছিলেন আয় আল্লাহ তাআলা ওই কুদরত দিয়া যে কুদরত দিয়া নবীদেরকে সাহায্য করেছিলেন
ওই কুদরত দিয়া আমাদেরকে আপনি সাহায্য দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। কেবা ভলিউম দাও তো, কথা টানে না, অত মুখ কাছে দেওয়া লাগে। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই জবান খুলে পরের বারে একটু জোরে কর না গা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাধাইপুকুর যুব সমাজের উদ্যোগে আজকের এই 17ই ফেব্রুয়ারি রমজানের রোজার পূর্ব মুহূর্তে বিরাট এক তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, হাদিস, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, পর্দা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, বলুন ঠিক কিনা? এর থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে প্রাণ খুলে মহব্বত নিয়ে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার এই যে যুবক, এই যে ভরসা করার লোক, এই যে আপনি 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 আপনার মুখের জোর নাই, হ্যাঁ তাকে কি দেখেন? এতগুলো মানুষ চিৎকার করে যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, সামিয়ানা লড়া লাগবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, বাপরে, মনে ওই টুপি মাথা দিচ্ছে বুড়ো মানুষ, কানোর টুপি মাথাতে মনে হচ্ছে একেবারে ইয়া হচ্ছে, মাঘ মাসে দাঁত ধরছে, আলু বান্ধে দিবে কাল থেকে, খালি গরম ধরবি, কথা কর না। এটা কোরআনের মাহফিল, শ্রোতারা যদি ঘুম পারে, বক্তাও ঘুম পারা লাগবে, শ্রোতার উপরে বক্তৃতা হবে। হ্যাঁ, কথা কর না। একটা মাটির পাতিল নিয়ে যদি খোলা দেয়, মেয়ে মানুষে যদি খালি একটা বাড়ি দেয়, তাও কোন কোনে সাউন্ড হয়। আর এই জেকেরের জন্য কয়বার করে আমি বললাম জোরে কন, জোরে কন, জোরে কন, তাও মুখ খোলে না। এগুলো ইমান দিয়ে জান্নাত, আলুর বাগুরের মধ্যে শুয়ে থাকা লাগবে। জোরে সরে গিয়ে একটু বলা যাবে আলহামদুলিল্লাহ, তাহলে আগে গলা খাকার দেন সবাই। সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। এখন তো ঠিকই জোরে হলো। এখানে জান্নাতের বাগান যে জায়গা করছে, প্যান্ডেলটা হচ্ছে 100-100, কিন্তু আলোগুলো হচ্ছে দূরে। এখানে 4টা গোসমুটে প্যান্ডেল করলে, আর এরা করতে এই মুখ থেকে এই মুখ, মনে হয় ফ্লাইওভার বানাচ্ছে। এটা যে প্যান্ডেল করছে, মানুষ আরো হওয়া লাগবে।
বাজারত খুব মানুষ ঘুরিচ্ছে কিন্তু বসিচ্ছে না। কারণ কি? কারণ হলো ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান ধারণা নেই। নবীর সম্পর্কে আছে, জান্নাত সম্পর্কে আছে, জাহান্নাত সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান। মানুষ আলু লাগালে কোন আলুর ফলন বেশি হবে এটা বোঝে। স্টিক লাগালে 120 মন বিঘাকে, যদি পাখি লাগায় 60 মন। আর রুমানা যদি খরচ করবার টাকাও যদি কেউ দেয়, ওই রুমানা লাগায় না। কারণ কি? রুমানা যদি আলু ভর্তা বানায় পানির মতো আঙ্গুলের ফাঁক দেবারে হয়, ওগুলো আলুর দাম নেই। আমাদের বাংলাদেশের মানুষ আছে রুমানা ইমানদার। কালার কি? মাথার টুপি দাড়ি জুব্বা সেই রকম, কিন্তু ইমানের শক্তি নেই। এই কথা কোন টাকা? এই জন্য আপনাদেরকে বক্তৃতা করে নিতে গেলে আপনাদের শক্তিশালী হওয়া লাগবে। জনগণ যদি শক্তিশালী হয়, সরকারও শক্তিশালী হবে। হ্যাঁ কথা বল। এই যে 12 তারিখে যুদ্ধ হলো, কে কি করেছেন অন্তর কয়া দিচ্ছে। মায়ে সিনে বাপ, মনে সিনে পাপ। হ্যাঁ কথা কোন টাকা? যাই ভোট দেয়নি, যাই পাস করছে, ওরই আগে যা দুপুরে সকালে খারাপ হবে, চাচা ভালো আছে, কিন্তু আর একজন ভোট দিচ্ছে। হ্যাঁ কথা কর। আবার আবার মনে করেন যে গরিব মানুষ ক্যানভাস করে প্যান্ট ছিঁড়িছে, গিঞ্জি ছিঁড়ছে, পায়জামার পাও ছিঁড়িছে, ই মরিচর জন্য ক্যানভাস করে ওই পাস করছে। সকালবেলা ওই গরিব মানুষ গেছে, সালাম আলাইকুম চাচা ভালো আছেন, কোথা থেকে আবার তোর বাড়ি করছি। হ্যাঁ কথা কর। আর যে ধনী মানুষ ভোট দেয়নি, গায়ের 500 জন ভোট দিবার দেয়নি, এই পাস করার পর ওরই বাড়ির যা ওই এমপি দই খাচ্ছে। ঠিক মোটি ঠিক। তা আমাকে অন্তর কি হাত কি কয়া দিবি না যে আমি কি করলো আর কার কাছে যাচ্ছি। তো এইরকম হচ্ছে, এটা আল্লাহর জান্নাতের বাগান। এই বাগানে যারা বসবে, এই বাগানের ফল সংগ্রহ করতে হবে। ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো ফল। কি জান্নাতের বাগানে বসবি কিন্তু ফল খাবে না, লাভ কি? কোন লাভ আছে? আল্লাহ রাসূল বলছেন যে একদল মানুষ যখন জমিনে বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযম একটা নূরের খুঁটি আছে, তখন থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খুঁটি কাঁপো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁপি, ওই যে মাধাই পুকুর জান্নাতের বাগানে একদল মানুষ বসে আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দিদের জীবনের গুনাহ আপনি যতক্ষণ মাফ না করবেন আমি খুঁটি থামবো না। এখানে জিকির হচ্ছে আর আরশে আযমে খুঁটি থরথর করে কাঁপতেছে। কারণ কি? এই জিকিরের দ্বারা আপনার আল্লাহর সাথে নেটওয়ার্ক সংযোগ হয়। যখন আল্লাহু আকবার বলুন তো, মোবাইল যদি এমন জায়গায় ঘরের ভেতর রাখেন ওই নেটওয়ার্ক নাই, হাজারো কল দিলে কি কল ঢুকবে? তাহলে মোবাইলত কল ঢুকাতে গেলে মোবাইল আগে নেটওয়ার্ক যেখানে পায় সেখানে রাখতে হবে। যে আপনার নেটওয়ার্ক নাই, সেই জন্য তো জোরে জোরে জিকির করলেন না। বছর অন্তর খালি 2 দিন নামাজ পড়ে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সে 2 নামাজ কি কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এইরকম কমপক্ষে 8 কোটি মানুষ বাংলাদেশে আছে খালি ঈদের নামাজ পড়ে। তাহলে 18 মধ্যে 8 বাদ দিলে কত থাকে? 10। 10-এর মধ্যে 6 কোটি মানুষ খালি শুক্রবারে পড়ে। তাহলে থাকে কয় কোটি? তারই 2 কোটি হলো খালি এই 1 থেকে 9 বছর পর্যন্ত। এরা তো নামাজের কেউ ফরজই হয়নি। তাহলে 2 কোটি বাদ দিলে আর কয় কোটি? 2 কোটি। এই 2 কোটির মধ্যে নামাজ পড়ে হচ্ছে ওই 2 কোটির নামাজ পড়ে ফজরের নামাজ আর কোনদিন মাগরিবের নামাজ।
ইচ্ছা মতো। আরে মুরব্বী করছে নামাজের বক্তৃতা দেওয়া লাগবে, তাহলে খুশি হবো। অথচ এই মুরব্বীর বেটারাই নামাজ পড়ে না। এই কথা কয় 40 বিঘা জমি কিনে দিছে বেটাক, কয়েছে বাবা তোরা করে খা, আমার বক্তৃতায় নামাজ পড়বি, কাল সকালে কোয়া লাগবি তোরা যে 4 বেটা আসু এক ওয়াক্ত নামাজ কাজা করলে জমির আলোর যাবার পারবো না। আমার বিটি আছে কি লাতিন আছে, একটা মৌলবী মানুষ দেখে হাফেজক লিয়েছে বিয়ে দিয়া 10 বিঘা জমি লিখে দেবো। এই আইন দিলে পরবাতি মা মা আব্বা কেনা ক আমরা আজ থেকে নামাজ পড়েছি, তুমি দান কাকু দেয় না। এই কথা কর না খা, ওই জমিদারাত মোট খাবি আর হুজুর করছে নামাজের বক্তৃতা দে। নামাজের বক্তৃতা হুজুরের বাপও নামাজ কায়েম করতে পারবে না। কোন দুনিয়ার কোন মানুষ, মা বাবা, মাদ্রাসার শিক্ষক, জামাতের ইমাম, মসজিদের ইমাম, তারাবির ইমাম নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছেন সেই ব্যক্তি ছাড়া নামাজ কায়েম করার কারো শক্তি নাই। নবীর জীবনের খুব বক্তৃতা শোনা যায়, কিন্তু নবীর আদর্শের কথা কলি তখন কবিনি চাচা রাজনীতি দান করো না। হ্যাঁ বাপরে, এরা আনছে আমাকে সবার দাওয়াত দিয়ে, এরা কিছু কয় না। মাদ্রাসার হুজুর আমাকে দেখা করছে হুজুর দলীয় কথা দান কন না। এত বড় শহর কে তোকে বুদ্ধি কে দিল রে? দল কয়টা আছে কোরআনত কন্ত? একটা হলে হিজবুল্লাহ আর হিজবুল শয়তানের কথা কন না। তাহলে দলের কথা আল্লাহর কোরআন হলো দলীয় কিতাব। কার দল? আল্লাহর দলের কিতাব। এটা যেরকম বাংলাদেশে দল আছে না ভাই, বলেন তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বুড়ে আগে দেখলে তা জানেন না, পথ গেলি তলে তলে ক্যানভাস করবে, খুব পারেন আপনি, খুব পারেন আপনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী। এই দল নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। হুজুর কি আওয়ামী মুসলিম লীগ? তাহলে ওই দলের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কথা কোন না, উনি একটা দল করছে, তার দলের নাম বাংলাদেশ হলো জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি কথা ঠিক কিনা? এরশাদ একটা দল বানাচ্ছে, তার নাম হলো জাতীয় পার্টি। তাহলে এইরকম দল যারা করেছে সেই দলের যাই প্রতিষ্ঠাতা, তাই ওই দলের প্রতিষ্ঠাতা ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ দল করছে দুটিয়া, তাই একটা দলের প্রতিষ্ঠাতা আল্লাহ, আর এক দলের প্রতিষ্ঠাতা শয়তান নিজে। হ্যাঁ তোর কথা ঠিক। তাহলে আল্লাহ যে দল করছে সেই দলের নাম হলো হিজবুল্লাহ। তোর কোন আল্লাহু আকবার। আল্লাহর দলের নাম কি? সবাই কোন নাম কি? হিজবুল্লাহ। তাহলে আমি আওয়ামী লীগের কথা শুনবো কলজা ঠান্ডা হয়ে যায়, বিএনপির কথা শুনবো কলজা ঠান্ডা হয়, জাতীয় পার্টি যারা করে এরশাদের কথা শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়, আর আল্লাহর দলের কথা শুনলে কলজা আগুন লাগে। কত কথা কেনা? তুই কোন সাহসে কলু হুজুর দলীয় কথা দান কর না? এত বড় সাহস তোর? এরা আল্লাহ আমার দাওয়াত দিয়া আর ওই আছে আমার উপর মাস্তানি করবেন। আমাদের এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষের একটা মোনাজাত মুখস্থ আছে। সেই মোনাজাত আমি করব, আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ হুজুর আমিও জানি। সে মোনাজাতটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই মোনাজাত না জানার কেউ আছে বাংলাদেশত?
যাই ঈদের নামাজ পড়ে তাই মুখস্থি করছে এটা। এই মোনাজাত হলো পুরা কোরআন শরীফের হেডলাইন। এই একটা মোনাজাত পুরা কোরআনের হেডলাইন। আমরা প্রতি নামাজে বলি, আল্লাহ হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, তুমি আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। জোরে কর আল্লাহু আকবার। কারা কারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তারা আল্লাহকে দুহাত দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, আক্কিলপুরের মুসলিম, মাদাইপুকুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণ যা বোঝা গেল এটি শোভা হচ্ছে। কথা কন না আপনারা, তোর ঠিক কিনা? কেন শোভা কি গোপনে হবি না প্রকাশ্যে? আমি কোরআনের বক্তৃতা দেবো বোরকা দিয়ে? কতক্ষণ আবারে কোরআনের বক্তৃতা কি বোরকা দিয়ে হবে না প্রকাশ্যে হবে? হ্যাঁ, আশ্চর্য কথা। মানুষ আমাকে পাগল পাতে পারে। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। তিনি হলেন তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল যে ইমাম ছিলেন, আমরা ওইরকম ইমাম কেউ হতে পারিনি। যদি হতে পারতাম বয়তুল মুকাররমের ইমাম পলে দেওয়া লাগতো না। কথা কোনা করে বাংলাদেশের ইমাম পলে দেয়। দেশের একটা 1 নম্বর মসজিদ বয়তুল মুকাররম, সেই মসজিদের ইমাম পলে গেছে। আর আল্লাহর নবী যে মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সোয়া। আছে কি এমন মসজিদ কোথাও? আমাদের দেশে যেগুলো মসজিদের ইমাম আছে, আমি 47 বছর ইমামতি করছি, করে এবার 9 মাস হলে ইমামতি বাদ দিছি। ইমামতি করে কি হচ্ছে? মসজিদের মুতাল্লি ভালো হয় না। মুতাল্লি বিড়ি খাবি, ইমাম বিড়ি খালি কয় তুমি খাবে কে? তখন ইমামের লাভে কলে তুই খাবু কে? হ্যাঁ, কত কোনটা খাবলে? মুতাল্লি বিড়ি খাবি, মুসল্লি বিড়ি খাবি, কোনো বাধা নাই, ইমাম খালি বাধা। কেবা কি খারাপ কোন? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করছেন, ইমামও ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার রাজ্যে কোনো সুদ ছিল না। ধরে বলো ঠিক কিনা? ওনার রাজ্যে কি ছিল না? সুদ ছিল না, ভাই না। আর আমাদের রাজ্যে কি আছে? সুদ আছে। তে সুদ দেশ চলিচ্ছে, আর ইমামরা ঘুঙ্গুর দিয়ে আমরা নামাজ পড়ছি। দেশের সুদের কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়ার কেউ আমরা দেখতে পেলাম না। আমার যদি ইমানই না থাকে, আমার সুদ এই নামাজ পড়ে রোজা করে লাভ কি? কোন এটি এক লেখলে জানমুখে যদি 0 দিতে দিতে ওই প্যান্ডেল পর্যন্ত যায়, তাও আর সংখ্যা ধরবি। কিন্তু একই নাই, তারও যদি 0 দেওয়া হয়, ওটা কি কেউ কবি এটি 1 কোটি আছে? 1 নাম্বার মুসলমানের জন্য ইমান দরকার। বলুন তো, রোজা করে যদি কেউ দুপুরে ভাত খায় রোজা থাকবি, অজু করে যদি 22 সারে অজু থাকবি, নামাজ শুরু করে ফাতিহা পড়ে কেরায়েত পড়া শুরু করবি, এমন সময় আপনার বেটা বলেছে, আব্বা উত্তরপাড়ার রইসুদ্দিন আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। খরচ বোঝেন না?
তখন যদি আপনি আমি নামাজের ভেতর থেকে কই বাবা রইছো কেন দেরি করবার ক আমি নামাজ পড়ে আসিচ্ছি, নামাজ থাকবে। তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান কবে ভাঙ্গা গেছে আপনি সেটা জানলেন না গা? কারণ ওই মসজিদের ইমামই কিস্তির টাকালে ইমামতি করিচ্ছে। যে ইমামের স্ত্রী পর্দার থাকে না, যে ইমাম কিস্তির টাকা নেয়, লোন করে নেয়, সুদের টাকা নেয়, এই ইমাম জীবনে মুখ দিয়ে পর্দা রোয়াজ করতে পারবে না, সুদ হারামের বক্তৃতা করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে সুদ খালে কি হচ্ছে? ইমান থাকে না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না, ইমানদাররা রোজা ধরে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদারেরা নামাজের জন্য অজু করে বাইসারো না, অজু থাকবে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। ইমান আনার পর সুদ খায় না, ইমান থাকবে না। আমাদের দেশে এমন কোন গ্রাম নাই, আপনাদের গ্রামত বোধহয় নাই, এমন কোন বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত না আছে। কেন কথা খেয়ে খারাপ বললাম? তাহলে সুদ যদি চলে, নামাজ পড়ে কি লাভ হচ্ছে? সব বাদ দিয়ে আগে সুদ হারাম করা লাগবে, তবেই আমাকে ইমান থাকবে। কিন্তু সুদের মনে সুদ চলিচ্ছে, জানার মনে জানা চলিচ্ছে, চুরির মনে চুরি চলিচ্ছে, বেপর্দা মনে বেপর্দা চলিচ্ছে, মহিলার বল খেলা চলিচ্ছে, জুয়া চলিচ্ছে, সুদ চলিচ্ছে, গাঁজা চলিচ্ছে, মদ চলিচ্ছে। আর ওই মধ্যে আমরা জুম্মা দেয়া করছি আল্লাহু আকবার। কি মরবে? বাটাম ফাটাবি। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এই কিস্তি আছে না নাই? তা আমাদের কি সর্বনাশ হচ্ছে কোনদিন আমরা মনে করলি না। এগুলা এই মনে করি না যা আছে হবি, অত সহজ নয়। মানুষকে আল্লাহ যেটা হারাম করেছেন, হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে ইমানদার। কোন আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম নাই, খালি দুটা জিনিস কায়েম আছে। একটা হলো 7 বছর বয়স যখন, তখন খাতনা করা। কি করা? খাতনা করা। খাতনা করা বোঝেন নে? আর একদিন রোজা করে, 1 মাস রোজা করে বেল ডুবলি ইফতার করা। এই 2 কাম ছাড়া আমাদের মধ্যে কোনো কাম নেই। এবার কথা কি খারাপ করলাম? হ্যাঁ, এই 2টা কাজ। তাছাড়া সমাজে নামাজ নাই, পর্দা নাই, ইসলাম নাই, কিচ্ছু নেই। তাহলে আসুন আমরা সেই কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আশকর আলী দেওয়ান, সভাপতি মাধাই পুকুর, কি ভাইরা, পশ্চিম পাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি আলহাজ মুসলিম উদ্দিন মন্ডল, কোন জায়গায় এটা? পূর্বপাড়া জামে মসজিদ। মসজিদ 2টা আছে এই গ্রামে। বাহ, আল্লাহ এই 2 জনকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, কাবা শরীফের গিলাফ ধরেছেন, চুমা দিয়েছেন, হজরে আসওয়াদে, মক্কা মদিনার সব জায়গা দেখে এসেছেন। আল্লাহ এই 2 কাবার মেহমানকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিক, জোরে কোন আমিন। এরপরে প্রধান অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মাধাই পুকুর, রাইকালি, আক্কেলপুর, জয়পুরহাট। আল্লাহ ভাইদানকে
পরিবারের শান্তির ব্যবস্থা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মুফতি আল আমিন, যেটি আলুর সেদিন সেটা আলুই তুলবি, তখন করছে মা যেগুলা কোদালের কোপ লাগিয়েছে ওগুলা হুজুর করক দে, ওরা ধুয়ে ধুয়ে খাবিনি। আর লিয়া যা ভালো ভালো আলু বাসে কোল্ড স্টোরে থুয়ে যাচ্ছে, এখন দাম এমন কমে গেছে ওই ভাড়া দেওয়ার ভয়ে আলুই তোলেনি। হ্যাঁ কথা কর, তোর আলু কৃষক দাম কমেছে ওই গরিব না দিয়ে। এই একজন করলেন ঠিক, আর ওরা কি এই কথা কর না? হ্যাঁ, মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনকে খেতে দিবে না, মিসকিনকে সহযোগিতা করবে না, মিসকিনকে অর্থ দিবে না, তাদেরকে কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার, আল্লাহর বান্দারা বলবে আর কি অপরাধ? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সারেলবের মধ্যে আছে যে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল দুনিয়ায়, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। কতক্ষণ? এরপরে বলা হবে আর কি অপরাধ? তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা ওই আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করতাম। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মস্ত বড়, মাইট ইজ রাইট, যা পাবে ধরো মারো আর খাও। এই মনে করে আমরা দুনিয়ায় নিশ্চুপ ছিলাম। এই 4টা দোষ যাদের হবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সুদের কথার মধ্যে নাই, তাহলে আরো যে অপরাধ আছে তার জন্য আরো জাহান্নাম আছে, আছে না? এই হুজুর কথা কর না, কাল্লা সকার কি আপনি কথা মুখ দিয়ে কথা পারে না? হ্যাঁ, হ্যাঁ কথা ঠিক কিনা? কাল্লা লড়ার থেকে কথা বলে আপনার আমার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবি। আর যাই কথা কবে না, আল্লাহ তখন মনে মনে কয় কেরে তোর এই গাঁৱত একটা বোবা লোক আছে, হাজারো চিৎকার করলে ওই চিৎকার করে না, ওর বউ যদি গালায় তাও ওই কিচ্ছু কবার পারে না। আর তোমাকে জবান দিছি, আমার কথা শুনে তুমি কেন জবান দিয়ে বললে না? জান্নাতের বাগানে যারা জবান দিয়ে কথা বলবে তাদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই মুখটা দেশে কিসের কি বলার জন্য? কথা বলার জন্য। তাহলে এই 4টা অপরাধের ভিতরে 1 নম্বর অপরাধ হলো যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? তাহলে নামাজ বাংলাদেশে বেশি না কম? আর মসজিদ এত, যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের কে নামাজ পড়ে কে পড়ে না কোন ইমামও জানে না। কথা কোন না? মানে যে গ্রামের 2 মসজিদ, এই গ্রামের বেনামাজি বেশি, নামাজ না পড়লেও নামাজি কয়। ওই মসজিদের ইমাম একজন কইতে ভাই জুম্মাত দেখলো না কেমন, কইতে আমি পড়েছি, তাহলে ওই ইমাম মনে করে তাহলে ওই জুম্মাত পড়ছে। ওই ইমাম যখন এক কথা কে ভাই তুই জুম্মাত দেখলো না, উনি কইতে পড়েছি, তাহলে ওই মনে করছে ওই জুম্মাত পড়ছে। কথা কোন গা? জুম্মা যত বাড়লো তত বেনামাজি বাড়লো। হ্যাঁ কথা কর। আচ্ছা কোন তো 18 বছর বয়স হলে তাই ভোটার লিস্টে নাম ওঠে, কথা ঠিক কিনা? কত বছর বয়স? আমরা কি নবীর উম্মত নই? কোন এখন যারা জন্মিচ্ছে সব কার উম্মত? নবীর উম্মত। কিন্তু নবী কথা না, তুই জন্মিলেই উম্মত হবার পারবো না, তোর নামাজ আদায় করলে তুই আমার উম্মত। যার নামাজ নাই তাই নবীর উম্মত নয়। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো
সে ব্যক্তি আমি নবী আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। নামাজ ছাড়া নবীর উম্মত হওয়া যায় না। 18 বছর বয়স ছাড়া ভোট দেওয়া যায় না। ভোটার হওয়ার জন্য ওই খালি লাফাচ্ছে, কিন্তু নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে মসজিদে বছরে কয়বার করে আজান হয় কোন তো? এক বছরে মুয়াজ্জিন কয়বার আজান দেয় কর পারবেন? ওরে গণিন নি তো। 1825 বার আজান হয় একটা মসজিদে। কতবার? 1825 বার। 1825 বার একটা গ্রামত আজান হয়, তাহলে যে গ্রামত 2 মসজিদ, তাহলে 3650 বার আজান হতে। হ্যাঁ কত কর? কত বছর? কত বার? 3650 বার আজান হতে। যে গ্রামত 2 মসজিদ, 3650 বার আজান হতে। তাও মসজিদ গায়ের মোট মানুষ যায়নি। এখন এই সভাপতি সাহেব করছে, হুজুর নামাজের না বক্তৃতা করলে খুশি হম। 3650 বার আজান দিয়ে মোতাল্লির বেটায় জুম্মাত যায়নি, মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায়নি, ইমামের বেটা জুম্মাত যায়নি, হাজির বেটা ওযুই করেনি। হ্যাঁ কথা কর। আর আমি এটি 2 ঘন্টা বক্তৃতা দিয়া ওই মানুষের বেটা কি ওই পীর সাহেব বানিয়ে দেওয়া যার পারবো? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। এই তো বাংলাদেশের চেহারা, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েম করবে কে কন্ত? আল্লাহ না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে ধরে কোন আল্লাহু আকবার। কাকে বলতে হবে? কোরআন। আসুন, কোরআন শরীফে কতটা সূরা? হ্যাঁ জোরে কর, কত সূরা? 114। তারই ভেতরে একটা সূরার নাম আছে সূরা আল হজ। সূরা আল হজ। এই সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন কে নামাজ কায়েম করবে সমাজে? কোনো বক্তা পারবে না, তবলিগের আমির পারবে না, মাদ্রাসার হুজুর পারবে না, মসজিদের ইমাম পারবে না, সবার বক্তা পারবে না, কেউ পারবে না, বাপ পারবে না, মাও পারবে না। নামাজ কায়েম করবে কে? আল্লাহ তার দায়িত্ব কোরআনে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা বিধান আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে আদেশ দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা সরকার তাদেরকে আমি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। সরকারকে আদেশ দিয়েছেন কে? সরকার নামাজ কায়েম করবি, কোন বক্তার ঠাকা নাই, বক্তা বক্তৃতা করবি নামাজের, কিন্তু কায়েম করবে সরকার। জোরে কর আল্লাহু আকবার। এই যে আপনার 12 তারিখে ভোট হলো না ভাই, এই ভোটের আগে মেলা দিন আগে তফসিল ঘোষণা করেনি। তফসিল যেদিন ঘোষণা করছে তার আগে থেকে পুরো বাংলাদেশ ফেস্টুন, পোস্টাল, লিফলেট দিয়ে ছায়া ফেলে দিচ্ছেন না। এই প্রার্থীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পেছর থেকে সাবেলিয়াছে, বেলবন বানিয়ে কাঠ দিয়ে গাছের সাথে, পিলারের সাথে, গুঁজের সাথে লাগিয়ে দিয়ে পুরা বাংলাদেশ খালি খই ফুটাফুটি পান্টি। কিন্তু নির্বাচন কমিশন কছে যে 48 ঘন্টার ভেতরে এই ফেস্টুন, পোস্টাল নামাতে হবে। দেখা গেল যাই ওগুলো টাকা খরচ করে টাঙ্গাছে,
তাই আবার রাত্রে ওই প্রার্থী ওগুলা টাইনা টাইনা নামাছে। তাহলে বুঝিন সরকারের আইনের কত জোর। তো ওইরকম আইন যদি সরকার করত যে যারা 10 বছর বয়স আছে তাদেরকে আমি হুকুম দিচ্ছি আগামীকাল থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে সকাল 8টার মধ্যে তাদের তালিকা এই আক্কেলপুর থানার ওসির কাছে দিয়ে দাও। ফজরে আজান 5:30টায়, 3টার সময় বেনামাজির বউ ডাকবি স্বামী, নইমের বাপ ওঠেন কি, আর বেনামাজির বাপ মাও ডাকে বেটা কই, বাবা তোর কি 14 শিখর যাওয়ার আশা আছে? তুই কি জরিমানা দিবার পারবো প্রতি ওয়াক্তে 70 টাকা? যদি পারিস শুয়ে থাক, আর যদি তা না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডাকে লিয়ে জুম্মত যা। কতক্ষণ পারে? হ্যাঁ, ফজরের আযান লাগবে না, রাত 3:30টার মধ্যে মুয়াজ্জিনের বাড়ির চতুর্দিকে বেনামাজির যা বলবি, ও মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন তোর ঘরে এত গোলমাল কে? তখন বলবে যে মুয়াজ্জিন সাহেব আযান দিবেন না। তখন মুয়াজ্জিন মোবাইল বার করে দেখেছে না 3:30 বাজে, আযান হবে 5:30টায়, এত রাত্রে গিয়া কইতে চলেন ওযু করে জুম্মত বসে থাকবো। তার মানে কি মুয়াজ্জিনক দায়িত্ব দিয়েছে ওই তালিকা থানার দেওয়ার জন্য। তাহলে মুয়াজ্জিনক যদি ডাকিয়ে তোলা যায় তাহলে আমাকে নাম আর থানা দিবে না। এই কাম না করা পর্যন্ত বাংলাদেশে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এই বক্তার বক্তৃতা, মেলা বক্তার বেটা গাঁজা খায়, মেলা বক্তার বেটা নামাজ পড়ে না, এমনি এটি এসে চাপা মারে, কিন্তু আর বেটা নামাজ পড়ে না। হ্যাঁ কত টাকা, কিন্তু আমার সব বেটা নামাজ পড়ে। আমার বাড়িতে একটাও বেনামাজি নাই। যদি বেনামাজি হও, ভাত আমার বাড়ি নাই। তাহলে নামাজ কায়েম করবে কে? সরকার। সেই সরকার আছে? এমনও সরকার বাংলাদেশে আছে তাই 6 মাসও ওযু করেনি। হ্যাঁ, এই যে ডক্টর ইউনূস একটা ভোট দিল, ডক্টর ইউনূসের মুখে দাঁড়িয়ে আছে কপালে কে 10 কাটা কি আছে? কতক্ষণ কে নামাজ পড়ে? আমার এলাকা, আপনার এলাকা ভালো, আমার এলাকাতে এমনও মেম্বার আছে 6 মাসের মধ্যে ওযু করেনি। কোন মেম্বার সাহেবকে আমার এলাকার মসজিদ ফজরের সময় পাওয়া যায় না। খালি মুয়াজ্জিনের ভুল ধরে, মুয়াজ্জিন 5 মিনিট পর আযান দেয়, তোমার এত দেরি হলো কে? তখন থাকি তাড়ানোর জন্য ওই মসজিদের মুসল্লিরা মসজিদের বারান ওই মাজাত খেলিকে হাত দিয়ে ডলিচ্ছে, খালি আর ধুলে ঠেকিছে, করছে হুজুর মুয়াজ্জিন সাহেবকে খুঁজ করে কে? মানে মুয়াজ্জিনক তারাবি 4 টাকা বেতন দেয়, তার জন্য মুসল্লিরা মুয়াজ্জিনক কোথায় আর ইমামক পাদায়। বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, ওই মসজিদের মুসল্লি বাড়ির বইয়ের সাথে গন্ডগোল লাগে, আসে ওই রাগ সামা ইমাম আর মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কতক্ষণ? আপনি জানেন এই মসজিদ যদি কেউ গামছা দিয়ে পরিষ্কার করে, আমার রসুল বলছেন মসজিদ যদি কেউ গামছা দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ করে নেবেন, তাহলে মসজিদের খেদমত করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, কিন্তু আমরা মসজিদ মোছা তো দূরের কথা, খালি মুয়াজ্জিনে ভুল ধরে খুঁজ করে কে, ইটি ধার দৃষ্টি কে, ইটি টিকটিকি রান্দা কে, শিখের গু কে, কেবল কথা কনে রা। আমার ভাইয়েরা, যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চেহারার ভেতরে নুরানি চেহারা দিয়ে দেবে। ধরে কোন মারহাবা। আল্লাহর নবীকে বলা হবে, হে রাসূল, আপনি
কাঁদিন না, সেজদার থেকে মাথা উঠান। আপনারকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে হাসরের ময়দানের থেকে আপনার খাঁটি উম্মত গুলিকে বেছে বেছে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আমার খাঁটি উম্মত যারা কেমন করে চিনব? আল্লাহ বলে দিবেন, হে আমার নবী আপনি শুনে নেন, আপনার উম্মতের ভেতরে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছিল দুনিয়ার জীবনে, তাদের অজুর জায়গা মুখমণ্ডল দেয়া পায়ের টাকনু পর্যন্ত যারা মাথা মাসেহ করেছে, অজুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হয়ে গেছে। আপনি তাদেরকে হাতে হাত দিয়ে টেনে টেনে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। তাহলে দুনিয়ার জমিনে যারা বেনামাজি, তাদের কি অজুর অঙ্গ দিয়া নূর বের হবে? বের হবে? তা তখন কি বিপদ হবে? এই যে আজান, এই যে বক্তৃতা, তারপরে নামাজ পড়ে না মানুষ, অথচ নামাজ কায়েম করার দায়িত্ব হলো সরকারের। কথা কন, এই সরকারি দেশত নাই, ওই সরকার কায়েম করবার লাগে কি গন্ডগোল। হ্যাঁ, কতগুলো করা লাগবে কে? যদি সরকার যদি ইসলামী না হয়, ওই দেশে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, জাকাত চালু হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হতে পারে না। আমার দেশে মসজিদে জুতা চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদের থেকে জুতা চুরি হয়। জুতা নিয়ে মুসল্লি আগে মসজিদের মধ্যে ঢোকার সময় জুতা চৌকাট আগে হাত দিয়ে পার করে, তারপরে মুসল্লি পাশে যায়। আবার জুতার সামনে থেকে নামাজ পড়া লাগে, মাঝে মধ্যে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। আবার যারা বুদ্ধিমান, আমি একদিন এক মসজিদের নামাজ পড়বার লাগে, ওই আমি জুতো খুলে, বুঝছেন, ওই মুড়ে একটা থুচি, এই মুড়ে একটা থুচি। আমার হুজুর ওই মুক্তা দিয়ে একটা করে, হুজুর জুতো একটা ওটি থুলেন, আবার এটিকে আমি না, দুই জুতো একখান দিয়ে থুলে চুরি হবে তাড়াতাড়ি। মানে ওই একই জুতা একজন দুই পা দূরে দিয়ে চলে যাবি। সেই দিন আমি ওই মুড়ে থুচি একটা, ওর জোড়া যাতে খুঁজে না পায়। কতক্ষণ কি এইরকম বিপদ লয় জুতা? বাংলাদেশে মুসল্লি জুতা জুম্মার ঢুকে থুয়া তারপরে নামাজ পড়ে নিরিবিলি, বাইরে জুতা থেকে মুসল্লি মসজিদ থেকে তাড়াতাড়ি কৃষক বাড়ায় জানেন ওই জুতার জন্য। আর আমাদের দেশে মুন্সিরা কয় এত তাড়াহুড়া করেন কে, মসজিদ বাড়ান কে? আরে বাড়ার থেকে তুই জানিস ওই জুতা চুরি হবি দেখে যাই আগে বাড়ায়, বুঝলি পাও দিলিয়ে চলে যায়, আমার কি অবস্থা হবি? কেবা ভাবছে কি কথা খারাপ করো? তার নামাজ পড়তে গেলে নিরিবিলি মন লাগবে। আমার ভাইয়েরা, নামাজ কায়েম যদি সমাজে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ফাহিশা কাজের থেকে বিরত রাখে। জোরে কর না আল্লাহু আকবার। সমাজে নামাজ নাই, এই জন্যই তো সমাজে অশ্লীল ফাহিশা অনেক গর্হিত কাজ ঘটে যায়। জোরে বলুন ঠিক কিনা? বক্তৃতা দিয়েও সমাজ ভালো হয় না। হ্যাঁ, ভালো হয়? ভালো হয় না। কারণ কি? সমাজের নামাজি হলো অন্যায় অশ্লীল বন্ধ করার একটা মাধ্যম। নামাজি নাই, বিয়ে করবে যাচ্ছে 18 বছর বয়সে, 2 রাকাত নামাজ পড়ার কথা বলে রুকু যাওয়া লাগবে সামনের দিকে, ওই পাশ মুখে যায়। কেবা কি কথা খারাপ কোনো? আরে কি দুঃখ পড়ে গেছে আমরা। বক্তৃতার কাম নাই, বক্তৃতার কাম নাই। নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না, আইন করে নামাজ কায়েম করতে হবে। কার আইন? আল্লাহর আইন।
বাংলাদেশে জাকাত চালু নাই, যার কারণে মানুষ, গরিব মানুষ কিস্তির টাকা নিচ্ছে। কথা কন না গা? এই যে গরিব যারা আছে তার কে কিস্তি নিচ্ছে, তাদের চারানার দোষ নাই, দোষ সব সরকারের, সব সরকারের। কারণ সরকার যদি সুদ হারাম করত, 1 টাকাও সুদ বাংলাদেশে থাকতো না। এখন যারা গরিব মানুষ, এই লোকগুলা কিস্তি লিছে। এখন আমরা যারা বক্তা, যারা হাজী সাহেব আছেন, তারা চিন্তা করছেন আমরা তো কিস্তি লিইনি, আল্লাহ আমাকে মাছ আছে না। ওনারা তো মরছে, আপনিও মরে গেছেন। কারণ হাজী সাহেব, আমি বক্তা, পল্লী বিদ্যুতের বিল যখন বাকি পড়ে তখন কি ফাইন দেওয়া লাগে না? ফাইন হলো ইংরেজি আর বাংলা হলো সুদ। তাহলে আমাকেও সুদ দেওয়া লাগলো। এখন করছে হাজি মরুক, বক্তা মরুক, বিল বাকি পড়ছে, কিন্তু আমার জমি আছে, আমার তো বিল বাকি পড়ে না, ধান বেচমু, বিল দেবো। কিন্তু ওই আরো মরিছে, 30 বিঘা জমির গারস্থ, 10 বিঘা জমির গারস্থ, কাছারিত খাজনা বাকি পড়ছে 30 বছরের। খাজনা দিবের গেলে কবি সুদি আছে 21,000 টাকা, আর খাজনা হলো 10,000 টাকা, সুদ দিয়ে তারপরে খাজনা দেন। তাহলে জমি আলা বললো কতক্ষণ টাকা। এরপরে যারা বড় বড় ব্যবসায়ী, ঢাকা আমাদের এলাকার বড় বড় ব্যবসায়ী যারা, তারা করছে আমরা বাঁচি দিবা, 61 টাকা আছে, বিল দেবো, যা হয় হবি। কিন্তু উই আরো মরিছে, উই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা সিসি লোন করে সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, উই আরো বলো। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে একটা মানুষও আমরা সুদের হাত থেকে বাঁচতে পারছি না। তাহলে আমরা সব মিলে এমন একটা অরাজকের মধ্যে পড়ে গেলাম। এই অরাজক থেকে বের হওয়ার জন্য কোরআনের বিধান ছাড়া বিকল্প রাস্তা আর নাই। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই নামাজ যদি দুনিয়ার কোনো মানুষ আদায় করে 10 থেকে মৃত্যু পর্যন্ত, এই মানুষটার চেহারা কিয়ামতের ময়দানে নূরের চেহারা ঝলক দেবে ওযুর জায়গাগুলি দিয়া। আমার নবী বলেছেন, এই বক্তৃতা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি দিয়ে দিলাম, হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন তো, কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মত আর নেককার উম্মত যারা থাকবে, নামাজি উম্মত যারা থাকবে, কেমন করে তাদেরকে পৃথক করবেন? নবীজি বললেন, রে আয়েশা, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার যারা খাঁটি উম্মত হবে, নামাজ কায়েম করবে, তাদের চেহারা দিয়া, ওযুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক বের হবে। আমার নবী এই কথা যখন বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর কেমন করে তাদেরকে চিনে নেবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, যদি 1000 ঘোড়ার ভেতরে শীতে একটা ঘোড়া যদি ছেড়িয়ে দেওয়া হয়, আর তোমাকে যদি বলা হয় শীতে ঘোড়াটা তুমি খুঁজে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো, তুমি কি পারবে? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনায়াসেই পাবো ওই চিতা ঘোড়াকে বের করে আপনার হাতে দিতে। জোরে কন্যা মারহাবা। তাহলে নামাজ যারা পড়বেন, আল্লাহ কিয়ামতের দিন নূরের ঝলক বের করবেন। তাহলে এই নামাজ বাংলাদেশে যদি কায়েম করা হতো, কোন ইমানদারের সন্তান বেনামাজি থাকতে পারত না। যত মানুষের সন্তান, বাবা এই ভলিউম দাদা, ভলিউম কমে যায়, কি হতে? যত মানুষের সন্তান বেনামাজি আছে বাংলাদেশে, যদি নামাজি করা হয়, আপনার উপকার কি হবে, আমার কি উপকার হবে শুনে যান। ও আমার আক্কেলপুরের মাথায় পুকুরের যুব সমাজ, মুরব্বিনে কেরাম, শুনে যান। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষের নেককার সন্তান, মুত্তাকি সন্তান, নামাজি সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তোলে, আর হাত তোলার আগেই যদি একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন,
এই নামাজি মুত্তাকি সন্তান দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। 39 দিন পর যদি আবার দোয়া করা, আবার 40 দিন। তাহলে এইরকম বেটা যদি বাড়ির তৈরি করা গেল হনি, তাহলে সব বাপ মরে গেলে আযাবত থেকে বাঁচল হনি। কেবা কথা কর না গা? কিন্তু সারা বছর নামাজ নাই, ঈদ উল ফিতরের নামাজ পড়ে যায় নামাজ ঘাড়ত করে বাপের ওই বেলতলা কাঁটার আড়ার মধ্যে তা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ওই বাপের রু আছে, কয় বা সারা বছর তোর দেখা সাক্ষাৎ নাই রে, তুই বছর তোর বিরক্ত করবে আছিস কে? আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। এত ডায়াবেটিস বাংলাদেশে কৃষক হলো জানেন? খালি মরা মানুষের বদ দেওয়ার কারণে। বদ দেওয়ার কারণে আপনার বাবা আপনার মায়ের রুহু যদি বদ দোয়া করে, পৃথিবীতে শান্তি হওয়ার কোনো সুযোগ নাই। এখন এটা তো গেল নেককার সন্তানের। আল্লাহ রাসূল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদুহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি যারা দুনিয়ায় স্থাপন করে প্রতিষ্ঠিত করে কবরে যাবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার এলেম। এমন কোন মূর্খ মানুষ নাই যে কোরআনের 10টা কথা জানে না, আরবি পড়তে নাও যদি পারে, কিন্তু অনেক ধর্মের কথা আমরা জানি। কথা ঠিক কিনা? এই কথাগুলি যদি আপনি একজন মানুষকে বলে মরে যান, ওই মানুষ আবার 10 জনক বলবে, ওই 10 জন আবার 100 জনক বলবে। কিয়ামত পর্যন্ত যদি এই কথার যদি রুলিং হয়, আমার নবী বলেছেন কিয়ামতের দিন 1 কোটি মানুষ যদি আপনার ওই বক্তব্য শুনে শুনে আমল করে, নবীজি বলেছেন 1 কোটি মানুষের যত নেকি হবে তত পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে। বক্তৃতা খালি বক্তারা করে, মসজিদের ইমাম, তবলিগ, মাদ্রাসার হুজুর, আর কেউ কথা কয় না। এই কথা কন না কি আমরা কি চুকিয়ে লিছি? সবাই কন। যার শুনে আমি দেখেছি শুক্রবারে মসজিদে ইমামরা যে বক্তব্য দেয়, একটা মুসল্লিও ওই বক্তৃতা তার স্ত্রী যা কোনোদিন কয়নি। কথা ওই শুনে ওটি বক্তৃতা থুয়ে চলে যায়। কারণ কি জানেন? ওই ধর্মের বক্তৃতা যদি দেয়, স্ত্রী ভালোবাসা, স্বামীর ভালোবাসা, পরিবার গঠনের যদি ভালো বক্তৃতা ইমাম দেয়, ওই কথা বোধহয় কিছু কয় না। কারণ ওই বোক পেটে দৈনিকই কথা কোনে রে। ওই 7 দিনের মধ্যে 3 দিন পিঠে রুটিন করে লেছে। ওই 3 দিন পিঠে এখন ঈদা যদি তুমি মার দে বোক যদি ওই নসিহত করে, তাহলে কবি তুমি না তুই মার দেশ আমার বক্তৃতা শুনেলে, বক্তৃতা শুনেলে তুমি আবার কিসের আমার মারবে লাগো, এই কবি না। সেদিন ওই স্বামী মেলা বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি আছে, আল্লাহর নবী বলেছেন অর্থ না থাক, জমা জমি না থাক, পয়সা না থাক, ওই ভালোবাসা যে ঘরের ভেতরে আছে ওই ঘরটাই হলো জান্নাতের বাগান। ওই ঘরই জান্নাতের বাগান। এই ঘর আমাদের তৈরি করার দরকার আছে না নাই? ওই তবেই আমাদের সন্তানগুলি ভালো হবে। এরপরে নবীজি বলেছেন আও আলাদুন সলিয়াদুলাহু, নেককার সন্তান তৈরি করতে হবে। বলুন তো মাদ্রাসা, হাফেজে কোরআন, তালবে ইলম, যারা আলেম ওলামা, যারা মুফতি বানাইছেন সন্তানগুলিকে, এই সন্তান আপনার জন্য কিয়ামত পর্যন্ত সওয়াবের ব্যবস্থা করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এখানে যতগুলা লোক বসে আছেন, একটা লোক হাত তুলে বলুন তো
আমার মৃত্যুর পর আমার সন্তান জানাজা করতে পারবে এমন কয়টা বাবা আছে আমি দেখতে চাই। কয়জন আছে? আমি মরে যাব, আমার সন্তান জানাজা করবি এমন বেটা কে কে বানাচ্ছেন? আব্বা জানার হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। তাহলে একটা গ্রামে যদি 100 জন মানুষ থাকে, পিতা 100টা, ওই 100টা পিতার যদি ছেলে সন্তান থাকে, তাহলে আপনাকে আগে দায়িত্ব নিতে হবে ওই জানাজা করার মতো একটা আলিম তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? অন্য মানুষের বেটা জানাজা করা আর আপনার বেটা জানাজা করা আকাশ পাতাল কম বাড়া। এই যে সভাপতি সাহেব বসে আছেন, ভাই আপনার পিঠত কি কোনোদিন চুলকায়নি? এমন ভাই চুলকান বোঝেন না আপনারা? এই চুলকান বোঝেন না? এমন জায়গার চুলকাছে, ডান হাতও পাচ্ছে না, বাঁ হাতও পাচ্ছে না। এমন হয় কি হয় না? এখন আপনি স্ত্রী যা কছেন যে শাহাদতের বাও আমার পেটে চুলকিয়া দাও, তখন আপনার স্ত্রী বারে 1 হাত দিয়ে চুল করছে, কিন্তু যেটি চুল করছে সেটি হাত দিচ্ছে না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের। কতক্ষণ? এখন আপনি ধমক দিচ্ছেন, এই চুলকে দে, তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে চুল কাটছে, তাও আসল জায়গায় যায় না। তাহলে চুলকান যদি নিজের হাত দিয়ে চুলকালে যে আরাম, নিজের বেটা জানাজা করলে তার চেয়ে বেশি আরাম। আসেনি? এরকম বেটা বানান লাগবে। আর সবার ঘর যদি মুন্সি হলো নি, আলিম হলো হইনি, তাহলে কেউ আর কলো হইন না ওই রাজাকার, ওই জঙ্গি। কিন্তু কারু ঘর তো বেটা বেটি নাই, মৌলবি নাই, হাফেজ নাই, খালি গরিব মানুষের ঘর আছে মুন্সি আর মৌলবি। সেই জন্য ধনী মানুষ খালি গালিয়া পানি বের করে ফেলে দিচ্ছে। কত কোনে কেবা কথা খারাপ হলো? আমার নবী বলেছেন, দুনিয়ার কোন পিতা যদি মারা যায়, মা যদি মারা যায়, অন্য মানুষের ছেলে জানাজা করলে যে ফায়দা হবে, যে ভালোবাসা হবে, আপনার সন্তান যদি আপনার জানাজা করে, আপনার স্ত্রী তার মা এই মায়ের জানাজা করে, বাবার জানাজা করে। আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান জানাজা করলে সানা পড়তে লাগবে 3 মিনিট, দরুদ শরীফ পড়তে লাগবে 5 মিনিট, দোয়া পড়তে লাগবে 7 মিনিট। দোয়া করবে আর চক্ষু দিয়ে পানি বের হবে, আর মনে মনে কামনা করবে, আল্লাহ আমার এই বাবা 40 বছর পর্যন্ত আমাকে লালন পালন করে মাদ্রাসায় পড়িয়ে আমাকে কোরআনের জ্ঞান অর্জন করাইছেন, আমাকে আলেম হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আজকেই শেষ আমার মা বাবার চেহারা দেখা। আল্লাহ গো, দয়া করে যে 2 জন নবীর নাম দরুদ ইব্রাহিমে তেলাওয়াত করেছি, ওই 2 নবীর ওসিলায় আমার বাবার মাকে তুমি মাফ করে দাও। নবীজি বলেছেন, ও দুনিয়ার ভাগ্যবান পিতা, ভাগ্যবান মাতা, তোমরা জানো না ওই সন্তানের চোখের পানির এত দাম। যদি জানাজার ইমামতি করতে গিয়া 1 ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার দিকে গড়িয়ে আসে, নবীজি বলেছেন আল্লাহর ওই চোখের পানি আল্লাহর কাছে এত ভালোবাসার প্রিয় জিনিস। আল্লাহ তখনই সাথে সাথে সন্তানের চোখের পানি সহ্য করতে পারেন না, সাথে সাথে ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই আলেমের, ওই হাফেজের মা বাবার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। ওই খাটনিতে মাফ হয়ে যায়। আর অন্য মানুষের বেটাকে না, ওই উমুক মাদ্রাসার মুহতামিম, উমুক পীর সাহেব, উমুক বক্তা গেলেছে জানাজা করে নেয়। এখন ওই বক্তা আর ওই পীর সাহেব আর ওই মুহতামিমের জগৎ জীবনে পানি বাড়াবে না। 3 মিনিটে জানাজা শেষ, খালি সালাম রাহমাতুল্লাহ, সালাম রাহমাতুল্লাহ নিয়ত করবে না, খালি কবি উন্নের পিতা উন্নের বেটা আল্লাহু আকবার। কি মানে
তাহলে গরিব হই ধনী হই, সবচেয়ে দায়িত্ব, সবচেয়ে সৌভাগ্যবান পিতা যে পিতা মৃত্যুর আগে একটা হাফেজ, একটা আলিম তৈরি করে দুনিয়াতে বিদায় হলো। ধরে কোন আল্লাহু আকবার। আপনাদের আশেপাশে মাদ্রাসা নাই? একটা বেটা আলিম বানাতে হবে আপাতত, একটা বেটা। যারা বিয়ে করেননি যুবক ভাইরা তারাও হাত তুলবেন। যারা মুরব্বী হচ্ছেন, বেটা বড় হয়ে গেছে, বেটার বেটা আছে কিংবা বেটার বিটি আছে, মৃত্যুর সময় কোরআন শুনবেন, আপনি জানাজার তৈরি হবে আপনার সন্তান। এইরকম ইচ্ছা কার কার আছে যে আমি বেঁচে থাকতে একটা নাতি হোক, বেটা হোক, আলিম বানাবো, হাফেজ বানাবো? এমন হাত কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। আরে নিয়ত করেন না, তাও বেটা তোল হবি রে পাগল। মানুষ আর সলি লিবার যাচ্ছে না, মায়া বড়ি কিলে কিলে বোগ চ্যাংরা করে গিচ্ছে। হ্যাঁ, কতক্ষণ খায়? আপনি যে কবর থেকে বাঁচবেন, আমি যে বাঁচবো, আমল দিয়ে বাঁচার উপায় নাই। নেককার সন্তান দরকার। আও আলাদুন সলিয়াদুলাহু, নেককার সন্তান যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব লেখা হবে। ধরে কোন আল্লাহু আকবার। এই বক্তৃতা তো ১,৫০০ বছর ধরে হচ্ছে, কিন্তু গায়ে গায়ে মুন্সি বাড়ল। যদিও মুন্সি গাঁৱত থাকে, ওই গাঁর মানুষ ওর দোষ ধরে, ওর পাশে নামাজ ওই কতদিন মুন্সি হলো। গায়ের মুন্সির পাশে গায়ের মানুষ নামাজ পড়ে না, ওর পাশে নামাজ হবি তাই উই আর দোষ, ওই দোষ, ওই দোষ, সেই দোষ। তুই উনকে না মুন্সি, তোর বেটাক বানা দেখ, তোর বেটারও পাশে মানুষ নামাজ পড়বে না। কেবা কি নবীর পাশে মক্কার লোক নামাজ পড়েনি আর আমাকে পাশে পড়বি? নবীর মক্কা হিজরত হয়ে গেছে, যে তুই চলে যা, মক্কার তোর জায়গা নেয়। মদিনার লোক রসুলের জন্য পাগল হয়ে গেল, কথা ঠিক কিনা? আল্লাহর নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনার আনসার মুহাজির যুবক যুবতী কিশোরেরা নবীজির দিকে তাকিয়ে আছেন, কখন দিনের নবী ইয়াসরিবে পদার্পণ করবেন। উনি রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। 3 দিন অপেক্ষা করলেন গারে সুর পাহাড়ের গুহায়। তারপরে 270 কিলোমিটার, 270 মাইল দূরে মদিনা যাওয়ার আগেই কোবা পল্লীতে উনি পদার্পণ করলেন। সেখানে গিয়া একটা মসজিদ তৈরি করলেন, খুরমা খেজুরের গাছের পাতা কেটে কেটে। ওখানে 3 দিন অবস্থান করলেন, নামাজ পড়লেন। এরপর একজন ইমাম নিযুক্ত করে রাস্তা ধরলেন, ইয়াসরিবের দিকে চলে যাচ্ছেন। যাইতে যাইতে মদিনাত খবর চলে গেল, আমার রসুল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে আসছেন। সবাই উদগ্রীব তাকে দেখার জন্য, আদর আপ্যায়ন করার জন্য। চতুর্দিক থেকে যুবকেরা কিশোরেরা দাঁড়িয়ে গিয়েছে লাইন মাফিক। আল্লাহর নবী ইয়াসরিবে পা রাখার সাথে সাথেই মদিনার যুবকেরা কিশোরেরা বলতে থাকলেন, তআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার কিশোরেরা, আনসারেরা তারা উদগ্রীব হয়ে আছে নবীকে দেখার জন্য। তারা যখন রসুলকে নজরে দেখতে পেলেন, তখনই আরবি দিয়া কাসিদা তেলাওয়াত করা শুরু করলেন। তলাল বাদরু আলাইনা, আজকে মদিনার মাটিতে সূর্য উদয় হয়েছে, চন্দ্র উদয় হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসরিবের মাটিতে পা রেখেছে। আমাদের জীবনটা ধন্য। জোরে কন্যা মারহাবা। আমাদের জীবন ধন্য। আর বললেন, হে রাসূল, আমরা যতদিন বেঁচে আছি আপনি মদিনার মাটিতে বাস করবেন। দুনিয়ার কোন শক্তি আপনার দিকে রক্তচক্ষু রাগ করে তাকাবে, আমরা তাকে সহ্য করব না। জীবন যতদিন আছে আপনাকে মদিনায় কেউ কাঁটার আঁচড় দিতে পারবে না।
কি ভাগ্যবান নবী, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাজির হলেন, সাথে সাথে মদিনার আনসারেরা কিশোরেরা বললেন, হুজুর আপনার কাছে আমরা দুইটা প্রস্তাব দেব, এই প্রস্তাবের উত্তর সঠিকভাবে হ্যাঁ বোধক চিহ্ন দিয়ে দিতে হবে। বলে কি কি প্রস্তাব তোমরা করবে, তাড়াতাড়ি করে বলো। সাথে সাথে রসুলের ওই কিশোর আনসার যুবকেরা বলল, ও আমার রসুল, আপনার কাছে প্রথম দাবি হলো এই পৃথিবীতে বসবাস করার জন্য আপনার বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনার কাছে আমাদের আবেদন, আপনার বাড়ি আপনার ঘর মদিনার মাটিতেই তৈরি করবেন কিনা। নবীর কি প্রেম, কি ভালোবাসা। আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, রে মদিনার কিশোরেরা, আমার বাড়ি আমার ঘর তোদের মদিনার মাটিতে তৈরি করব। কি ভালোবাসা, আমি তোমাদের মদিনায় বাড়ি তৈরি করব। কিশোরেরা, যুবকেরা খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের মসজিদের ইমামতি করে 20 বছর হলে একটা দিন কয় না যে হুজুর আজ তুমি থাকো। কি কত আলু পায়, কত কাঁচামরিচ পায়, কত কলা লাগায়। একটা ছড়ি কলা, 1 কেজি কলাও ইমামক দেয় না, 1 পোয়া বোটও দেয় না, হাফ কেজি গোড়ও দেয় না। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, ইমামের সাক্ষাতে খিলাল করে। তোর কয় চাচা কি দিয়ে ভাত খাবেন, কয় ফ্রিজে গোশ আছিল, গোশ। আর ইমাম আছেন আনাজ ভর্তা দিয়ে ভাত খায়, তারই আগে যা খিলাল করছে। হ্যাঁ, বেতন নাই, 3000 টাকা বেতন দেয়, তারই আবার 3 মাসের বাকি। তাও কে হুজুর এত টাকা কি করেন? হ্যাঁ, সরকারি অফিসার খেলে বয়স বাড়ে, বেতন বাড়ে, আর জুম্মার ইমামের বয়স বাড়ে, বেতন কমে। কতক্ষণ টাকা 32 বছর চাকরি করে সরকারি অফিসাররা, গ্র্যাচুইটি পেনশন পায়, যতদিন বাঁচে হাফ বেতন পায়। উই মরব আর বউ বেতন পায়, বউ মরার পর যে ন্যাংরা বেটা থাকে তাইও বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়লে বেতন কমে। কয় হুজুর দাঁত পড়ে গেছে, আপনার কথা বোঝা যায় না, আর দান আসেন না। ইমামের ইমামতি শেষ, ওর কানা থাললে রাস্তার বছর শেষ। এই কথা কি? সেই ইমাম করছে, হুজুর এত টাকা কি করেন? এই 3000 টাকা ওর কাছে বলি এত টাকা হয়ে গেছে। হাই রে মুসলমান, আমি মক্কায় 18 সালে হজে গেছিলাম, বুঝছেন তো? ওই মক্কার মাতাবে সবুজ জামা গাওয়া দেয়া এই বাংলাদেশের খাদেম থাকে, বুঝছেন? আমি বললাম যে ভাই, এই কাবার ইমামের বেতন কত? কইছে হুজুর এই কথা জোরে করলেন কে, যদি কেউ শুনবার পারে আপনাকে অ্যারেস্ট করবি। কইছে কে? কইছে আপনি ইমামের বেতন শুনবেন কে? আমি কোন বারে আমার ভুলে আগাতে সরি, আমাকে না কানে কানে কত বেতন পায়। কইছে হুজুর আবার করলেন ওই কথা। তা আমি কোনবারে আমি আর শোনার ইচ্ছা, বা এরা বাংলাদেশের যায় কবরে ইটি কব না দা তোর। করছে হুজুর বাংলাদেশ লয় দেয়, এটা সৌদি আরব। সৌদির কাবার মসজিদে নববীর ইমামের বেতন মাসের শেষ তারিখে এরকম সাদা চেক দেয়, সাদা চেক দেয়, চেক ব্যাংকের থেকে টাকা তোলার চেক দেয় সাদা। আর ইমামক কয় হুজুর আগামী 1 মাস কত টাকা হলে আপনার বউ চললিয়ে সংসার ভালোভাবে চলবি, আপনি লেখে নেন কয় টাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আর আমার দেশে 3000 টাকা বেতন দেয়, তারই জন্য আর 16 মাস ধাক্কা মারে। আমাকে বাংলাদেশের ইমামকিঙ্গা সাদা চেক দিলে একবারে 1 কোটি লিখবি। কয় কোটি? 1 কোটি লিখবি। সৌদির যে ইমাম, ওনারা আবার কাজী, ওনারা বিচারক, ইমামতিও করে বিচারও করে। আল্লাহু আকবার। ওই জন্যই একটা বিচারক সৌদির ইমাম, তার 14 জন পুলিশ স্কট করে নিয়ে আসে। কি দাদা দেখেন আপনি?
স্কট করে নিয়ে আছে, ইমামক পাহারা দিয়ে ডাকে নিয়ে আছে। আর আমাদের দেশের ইমামক মসজিদের মুসল্লি খালি লাইটটাই না, এই প্রথমবার যখন মসজিদে ঢোকে চাকরির জন্য, তখন সেই ইমাম হবে 2 বছর না 1 বছর যাচ্ছি, আর 2 মাস বাকি থাকতি কয় ওই ইমাম হলো তারার লাগবে। যখন ঢুকিছিল তখন ভালো আছিল, একটা দোষ দিয়ে ইমামক তারায়। তাহলে একটা ইমাম রাখার পর দোষ দিয়ে যদি তারান, তাহলে যতদিন নামাজ পড়তেন একটা নামাজও কবুল হবে না। এই জন্য রসুল বললেন যে আমি যদি বাড়ি বানাই, তোদের মদিনার মাটিতে বাড়ি তৈরি করবো। তোর কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে মদিনার কিশোরেরা যুবকেরা বললেন, হুজুর আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে। হুজুর গো বলুন তো, বড় বড় রাজা বাদশাহ জমিদারেরা হীরা মানিক মুক্তা দিয়া কবর তৈরি করবে, ওই জায়গায় দাফন করবে। হুজুর গো আমাদেরকে আর একটি ওয়াদা দিতে হবে। হুজুর আপনি যেদিন দুনিয়াতে বিদায় হবেন, আপনার কবর, আপনার রওজা এই মদিনার মাটিতেই রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, বললেন রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমার যেখানে ইন্তেকাল হয় না কেন, যে দেশেই যে জায়গায় আমার প্রাণ বায়ুটা উড়ে চলে যায় না কেন, আমি ওয়াদা দিচ্ছি আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থেকে যাবে। কি নবী, কি আশ্বাস দিলেন! তখন সাহাবারা টাকা দিলেন, হুজুর বাড়ি বানান। আল্লাহর নবী টাকা নিলেন ঠিক, কিন্তু বললেন রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আনসার মুহাজিরেরা, আমি নবী আমার বাড়ি তৈরি করার জন্য তোমরা টাকা দিচ্ছ, কিন্তু আমার বাড়ি প্রথমেই তৈরি করব না। আমি আগে আল্লাহর ঘর যতক্ষণ পর্যন্ত এই ইয়াসরিবের মাটিতে তৈরি করতে না পারবো, ততক্ষণ আমি নবী আমার বাড়ি তৈরি করব না। আগে আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর তৈরি করব, তারপরে আমার বাড়ি বানাবো। আর আমাদের দেশে আগে বাড়ি বানায় 4 তলা, তারপরে মসজিদ করে 1 তলা। কোথায় কোন জায়গায়, কোথায় মুসলমান? এই মসজিদ কি এটা আমাদের আসল বাড়ি? যেখানে আমরা আসল বাড়ি মনে করি, সেটাতে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দুনিয়ার, কিন্তু আসল বাড়ি হলো জান্নাত। আর এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ তৈরি করার জন্য যারা অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, আমার নবী বলেছেন তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বালাখানা দিয়ে দেবে। ধরে কর আল্লাহু আকবার। যে মসজিদ হলো, মসজিদ বানালো মানে কি, জান্নাত বানালো। আর বাড়ি কোটি টাকা খরচ করে মসজিদে যখন নামাজ পড়বে যায়, তখন 5 টাকার একটা কাঁচা লোট নিয়ে এসে ওই কোটা থাকে মাটির মাঝে 1 ফুট দূরে থেকে টাকা ফেলে দেয়। যখন ঠক করে সাউন্ড হয়, তখন ডান দিকে তাকে কয় চাচা শুনবার পাচ্ছ, বাম দিকে তাকে কয় ভাই শুনবার পাচ্ছ। আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। কেবা কি কথা খারাপ করলাম? আপনি যান 1 কোটি টাকা দিয়ে বাড়ি করেন, হঠাৎ করে স্ট্রোক করে আমরা যদি অবিকল হয়ে যায়, হাসপাতালত গেলাম, একটু সুস্থ হলাম, বাবা আমার ভাই আছে, জামাই আছে, বেটা আছে, বললাম ভাই আমার খুব শখের বাড়ি আছে রে, 1.5 লাখ টাকার খাট আছে, যদি আমি এখানে মারা যায় তাহলে খাটের উপর নিয়ে যা, একটা 5টা মিনিট শুয়ে তুল ভাই, তাও অন্তর শান্তি পাবো। এখন মরে গেছে, ওই অ্যাম্বুলেন্স করে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ভাই বলিছে, ভাবি ভাবি আমার ভাই এনা খাটোর সুবেরতা আছে, এনা বাড়ির মধ্যে নিয়ে আসছি। তখন ওই বউ হাত লম্বা করে বেটা করে সান দিছে, করছে যে না ওই বাড়িয়া মরছে, বাড়িই থাক। এই কথা কন,
এই কথা যদি মরা মানুষ আপনি শুনবার পারলেন হেনে, তাহলে আপনি লাফে উঠে করলেন, আল্লাহ তুই একটা 5টা মিনিট আমাকে না খাড়া কর, যে বউ হবাক ছাড়লো ঘাটা ওর মুখত 12টা লাচ্ছি দেবো, আর একটা জমি কাকু দেবো না, মোর জুম্বার নামে লিখে দিয়ে আসবো। কথা কর, কিন্তু জুম্বার জন্য কেউ দিবার চায় না। এই জন্য আমি অনুরোধ করব, আল্লাহর নবী বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করবে, অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। যেরকম আল্লাহু আকবার। আমাদের দেশে মসজিদ তৈরি করতে গেলে অনেক মানুষের থেকে টাকা নেওয়া হয়, কারণ কি ওই লোকটার ভাগ্য ভালো, তাই আপনার টাকা আল্লাহ গ্রহণ করে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন তারই টাকা ইসলামের কাজে আল্লাহ নেয়। কথা ঠিক কিনা? ফেরাউনের অসংখ্য টাকা ছিল, নমরুদের অসংখ্য টাকা ছিল, কারুনের অনেক টাকা ছিল, কিন্তু আল্লাহর পথে, নবীর পথে ব্যয় করে নাই। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, যাই গরিব মানুষ, তাই আরো 1 মণ ধান দেয়, আর যারা ধনী মানুষ 500 টাকা দিয়ে কয় ওরা দিয়ে, তারপরে যা লাগে তাই আমি দেবো। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, আমি আপনাদেরকে বলবো যে নামাজ পড়ার জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে দ্বারা আজানের পর নিয়মিত ফজরের নামাজ পড়লো, জোহর কখন আজান দেবে এই জন্য প্রতীক্ষায় থাকলো, জোহর পড়লো, আসরের জন্য প্রতীক্ষায় থাকলো, মাগরিব পড়বে, মাগরিবের জন্য প্রতীক্ষায় থাকলো। এইভাবে যদি জীবন গড়ায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের যাতে কয় ধাপে আপনি হেঁটে গেলেন, কোনদিন কি কেউ গুনিছেন যে আপনার বাড়ির থেকে জুম্মা কয় ধাপ গুনিছেন ভাই? তা আপনি গুনলেন না, অথচ মরার পর যখন ওই খাটনি ছুঁয়ে ছুঁয়ে জানাজা করে ঘারত করলে যখন কব্বর যাচ্ছেন, তখন কোথায় 40 ধাপ গুণ। তুই জুম্মার থেকে বাড়ি পর্যন্ত কয় ধাপ তুই জীবনে গুনলু না, তুই 40 ধাপ গুনুচ্ছু কে? হ্যাঁ, মসজিদের ঘাটা চেনে না, কিন্তু কব্বরের ঘাটা ঠিকই গুনে গুনে যায়। কতক্ষণ অনুরোধ করছি সেই ঘর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ কিয়ামতের দিন মানুষের মগজ গলে যাচ্ছে, তুমি আমাকে জান্নাতে যাবার বলছো, আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার পেটের ভেতরে আপনার বান্দা বান্দিরা যারা নামাজ আদায় করেছে তাদেরকে ঢুকায় দাও, তাদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাবো। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আগামী কাল থেকে যুবক ভাইরা পড়তে হবে। রাজি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান না, তোলেন। যাই যত ধীরে তুলবি বোঝা যাবি, তত ধীরে জুম্মত যাবি। কারেন্টের গতিতে খালি যদি সরকার আইন করতো 5 ওয়াক্ত নামাজ ধরলে গিয়া তোর বিয়ে করার সুযোগ দেবো, কেবা তাহলে ওইখানে নামাজ পড়তে পড়তে কপালত দাগ ফেলে দিল। আমাদের দেশে বিয়ে হয় বিটির ওই ক্যারাম বোর্ডে যারা খেলে, ওর করে কয় কেবা উমুকের বেটা ক্যাঙ্কা ভালো, কয় হ্যাঁ ভালো, এখনই বিয়ে দাও। ক্যারাম বোর্ডের প্লেয়ারের থেকে যদি শুনে কেউ বিটিক বিয়ে দাও, ওই বিটি পেটন খাওয়া মিস হবে না। বিটিক বিয়ে দেওয়া লাগবি মসজিদের ইমাম মুয়াজ্জিনের থেকে শুনে। কথা ঠিক কিনা? যে গ্রামত বিয়ে দিবেন ইমাম আর মুয়াজ্জিনক বলতে হবে, হুজুর উমুকের ছেলে কিরকম আপনি কোন। তাহলে ওই ইমাম যদি বলে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, আপনার বিটিক বিয়ে দেওয়া যাবে। ওই ইমামের থেকে শোনে না, মুয়াজ্জিনের থেকে শোনে না, ক্যারাম পার্টির থেকে শুনে তখন বিয়ে দেয়। 6 মাস পর করছে বিটি, আব্বা ওর ভাত খাবো না, ওই গাঞ্জা খায়, ডলাডলি খায়, ডলাডলি। না, অনুরোধ করছি আজকের কোরআনের মাহফিল বলে ভালো লাগলো। এই তো মাত্র কয়েকদিন, হয়তো 1 দিন কিংবা 2 দিন পরে রমজানের রোজা, তারাবি পড়তে হবে। 1 মাস 20 রাকাত তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে। অনেক বক্তব্য আমার আব্দুল্লাহ আলামিন ভাই বলে গিয়েছেন। আমি রোজার ব্যাপারে একটি কথা বলবো, বলুন তো বাংলাদেশের রোজা প্রতি বছর কয় মাস হয়? 1 মাস। কিন্তু দেখা যায়
হাজার হাজার মানুষ তারাবি পড়ে, কিন্তু ঈদুল ফিতরের জোহরত থেকে আবার কাজার নিয়ত করে। কি বলবে? তাহলে লাভটা কি হলো? এই জন্য আমি অনুরোধ করছি, আজকের এই মাদাইপুকুর যুব সমাজ এত বড় একটা জান্নাতের বাগানের আয়োজন করেছেন, আপনারা তাদের জন্য এই আয়োজন করার জন্য আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি। তাহলে আপনাদেরকে কিছু খুশির থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনাদেরকে এই যুবক ভাইদেরা যে মাহফিল করেছেন, এই মাহফিলের উদ্দেশ্য কি? এখানে কি মসজিদের জন্য কালেকশন না এমনি মাহফিলের জন্য? এই মাহফিলের জন্য ওনারা একটু স্যাক্রিফাইস করতে বলেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন বান্দা আছেন যে একটু এই যুবক ভাইদেরকে এই ইসলামের এই কাজের জন্য একটু সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো মর্যাদাবান করে দেবেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছেন 1 মণ করে ধান দেবেন, আর 1000 করে টাকা দেবেন, 500 করে টাকা দেবেন। আমি অনুরোধ করছি, এই যুবক ভাইরা ইচ্ছা করলে গানের আসর করতে পারতেন, অন্যায় অপকর্মের কাজ করতে পারতেন, কিন্তু যে বাবার সন্তানেরা এত বড় আল্লাহর জান্নাতের বাগানের আয়োজন করেছেন, আমি মনে করি যে বাপের বেটাগুলো এই কাজ করছেন, ওই বাপগুলি ভাগ্যবান। এই গ্রামের মানুষ সবাই ভাগ্যবান, কারণ জান্নাতের বাগান যেখানে কায়েম হয় 70,000 ফেরেশতা ওই গ্রামবাসী সহ তামাম শ্রোতা মণ্ডলীর জন্য